ভেদনামি মালটা বলে। হ্যাঁ, এই মালটাটা আছে ভেদনামি। ও ভেদনামি। রমজান মাস গোটাই খেলাইছি আমি পাবলিক হোক। লোক দেখা যাচ্ছে, এখন কিন্তু দেখালাম আমের বাগান, আজকে দেখাবো আপনাদের নওগাঁ জেলায় কমলার বাগান। আমি দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। তো এই যে আপনার কমলার বাগান, হ্যাঁ এই কমলার বাগানে তাহলে আপনার কি এই কমলা কি ফুরে গেছে নাকি? হ্যাঁ, কমলা ফুরে গেছে, যে আবার ছোট ছোট ধরছে, এই যে ছোট ছোট ধরছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ছোট ছোট ধরছে। তো কমলার বাগান আপনার এই এখানে কতগুলো জমি আছে? এখানে বড় মাপে আছে 3.5 বিঘা। বড় মাপে 3.5 বিঘা, মানে 49 মাপ। 49 মাপ। তো এই কমলার বাগানে আপনার কমলা তো শেষ হয়ে গেছে, তো মোটামুটি কতগুলো কমলা এখান থেকে হয়েছিল? আমি গেল বছর, এই বছর একটু আনা গাছের ডিস্টার্বে ফল পাইনি। গেল বছর আমি প্রায় 6 লক্ষের উপর বেচেছি আমি কমলা। আলহামদুলিল্লাহ। তো এই বাগানে আপনার যে গাছ, এখানে কতগুলো গাছ আছে? এখানে মনে করেন যে মোটামুটি 800-900 গাছ আছে। 800-900 গাছ আছে। তার মধ্যে একটু আপনাদেরকেও দেখাই। এটা আছে চায়না কমলা। ভাই এই কমলাটা কি কমলা এটা আপনার? এটা মালটা, এটা বাড়িওয়ান মালটা। এটা হলো বাড়িওয়ান মালটা। হ্যাঁ। এই মালটার গাছ কয়টি আছে এখানে? এটা মালটার গাছ আছে প্রায় 500-600। 500-600। তো এই মালটাটার পরিমাণ কত? এটা পরিমাণ মনে করে যে 3-4 কেজি। 3-4 কেজি। হ্যাঁ তো আপনি তো গেল বছর বিক্রি করছেন। হ্যাঁ। তো এই গেল বছর কতগুলো আসছিল এই বাগানে? এটা আমরা তো ওইভাবে হিসাব করি না, যে আমরা হয়তো প্রতিদিন দিতেই থাকি, হিসাব করি না। তো যাক আলহামদুলিল্লাহ যে আপনার এই মালটার বাগান থেকে মোটামুটি ভালো। হ্যাঁ, রেজাল্ট ভালো। ও আচ্ছা। তো এই যে আপনার যে এই জমিগুলো আছে, এই জমিগুলো কি আপনার নিজস্ব না? না, এলা আমার লিস্ট নেওয়া আছে। ও লিজ নেওয়া। কতদিনের লিজ এটা? এরা 15 বছরের লিস্ট নেওয়া আছে আমার। এটা 15 বছরের লিজ নেওয়া আছে। হ্যাঁ। তার মধ্যে কতদিন হয়ে গেল? 5 বছর হয়ে গেছে। 5 বছর হয়ে গেছিল, আর 10 বছর। এখনো 10 তো বছর। আপনার যে পরিকল্পনা, এই পরিকল্পনা এখানে এই আপনার বাগানে আমি কিন্তু আরো একটা জিনিস দেখতে পাচ্ছি, যে আপনার হলো মালটা আছে, কমলা আছে। কি কমলা এটা আপনার? এটা চাইনা বলে। তো এই চাইনা কমলা আছে, কমলা এবং মালটা। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি, আমি কিন্তু কিছু কিছু দেখতে পাচ্ছি যে আপনার আমের গাছও আছে। ও আমের গাছ আছে, ওটা মাঝে মাঝে যেটা ফাঁকা জায়গা আছে ওলাতে একটু আমের গাছ গাড়ি থুইছি। এলা বাড়িওয়ান, তারপর না এই বাড়ি 4 জি, আর বেনানা। বেনানা। হ্যাঁ, বেনানা, বাড়ি 4 বেনানা কিছু দিয়ে রাখছি, যে হয়তো কিছু কিছু আম পাবো আমি। আর বড় যেটা দার্জিলিং কমলা, সেই দার্জিলিং কমলাটাও আছে। ওটাও ধরিছে। তো ওই সাইডে আমরা যাইনি, এই চায়নার সাইডে আসছি। এই চায়না কমলাটা দার্জিলিং আবার কোন পাশে আছে? দার্জিলিং ওই পাশে আছে। ওই পাশে। হ্যাঁ। তো বন্ধুরা, আপনাদেরকে আমি গোটা বাগানটা দেখাবো, তবে আপনারা আমার সঙ্গে থাকবেন। তো ভাই এটা কি যেন নাম, অনেক বড় বড় করতেছে এই যে? এটা ভেদনামি মালটা বলে। হ্যাঁ, এই মালটাটা আছে ভেদনামি। ও ভেদনামি। হ্যাঁ, এটা 12 মাস পাওয়া যায়। তো ওই যে এক ভাইকে দেখা যাচ্ছে, উনি কে? ওটা আমার বাগানের পরিচালক। ও আচ্ছা আচ্ছা, এদিকে একটু ভাই, একটু এদিকে আসুন। তো আপনি তো এই বাগান কি পরিচালনা করেন? হ্যাঁ তো এই বাগান তো দেখাশোনা করেন নাকি? হ্যাঁ। তো এই বাগান, তো আপনার যে এই বাগানের এর আগেও তো বিক্রি করছেন। হ্যাঁ। তো এই গাছটা মনে হয় কয়টা আছে এই বাগানে? এই গাছটা আছে প্রায় গোটা 20। গোটা 20। মোটামুটি তো আপনার এই আমি বাগানে কিন্তু অনেক বড় বড় দেখতে পাচ্ছি। এই যে আছে, এই যে 12 মাস। এটা কি 12 মাস? হ্যাঁ, 12 মাস পাওয়া যাবে। রমজান মাস গোটাই খেলাইছি আমি পাবলিক হোক। এই রমজান মাস গোটায় খাওয়াইছেন পাবলিক হোক, কিন্তু সীমিত দাম নিয়েছি, মানে পুরা দামটা নিয়ে নি। কত করে দিছিলেন রমজান মাসে? 40 টাকা কেজি। 40 টাকা কেজি। যে আমাদের গ্রামের অঞ্চলের লোক মানে কিছুটা ছাড় দিয়ে দেওয়া হয়েছে। গ্রামের মানুষকে ছাড় দিয়ে এটাও একটা ইফতারির জন্য আপনি এটা ছাড় দিচ্ছেন। হ্যাঁ। তো আসলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই বাগানে অনেক রকম মালটা, তারপর আপনার কমলা জাতীয় যেই এই ফলগুলো আছে। তার মধ্যে আবার অনেক প্রকারের আম আছে। আসলে এখানে কি কোনো সারা বছর আম পাওয়া যায়? হ্যাঁ, সারা বছর আম আছে।
কিন্তু এই মালিকের বাগানে একটা কাটিবুন বাগান আছে, সারা বছর আম পাবেন। ও সারা বছর আমও পাওয়া যায়? হ্যাঁ, এই মালিকের কয়টা বাগান? এই মালিকের বাগান আছে 3টা, তিনটা? 2টা হলো আমের আর একটা হলো মালটা কমলার। ও আচ্ছা, মালিক ইনি মালিক ইদ্রিস আলী ভাই, মালিক। ইনি মালিক। তো ধন্যবাদ। তো আপনারা দেখতে পারলেন যে আসলে গ্রামের মানুষ এত পরিশ্রম করে সারা বাংলাদেশে মানুষকে কিন্তু এই ফল থেকে শুরু করে সম্পূর্ণ মানুষকে খাওয়ায়। তো ধন্যবাদ ভাই, আপনি এই চর্চা করছেন, আপনাকে ধন্যবাদ। আমি একটা ভিডিও করছি এখানে, এই কারণে আমি এই জিনিসটা করলাম। তো সারা বাংলাদেশের মানুষকে কিন্তু খাওয়ায় তারা, যে কত কষ্ট করে, কত ইয়ে করে এই রোদের মধ্যে, দেখেন রোদের মধ্যে এরা কষ্ট করে, এই রোদ বৃষ্টি ঝড় অপেক্ষা করে সবাইকে খাওয়ায়। কিন্তু আমরা তাদের জন্য দোয়া করব, তারা যেন ভালো করে চাষ করতে পারে এবং আল্লাহ দুর্যোগ থেকে আল্লাহ হেফাজত করবে, এই কামনা করছি। তো আমি এই নওগাঁ জেলা আগ্রাদুন ইউনিয়ন কমলার বাগান থেকে আপনাদেরকে যথারীতি বলবো, যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনি একটা শেয়ার করবেন, কমেন্ট করে মতামত জানিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে এই ভিডিওটি কেমন হয়েছে। তবে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। আজকে এইটুকু, আবার অন্য কোনো ভিডিওয়ে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।